বাজারে বাড়িতে নতুন আলু ছড়াছড়ি ছড়াছড়ি বলে ছড়িয়ে রাখবেন না, চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন, দেখবেন গালে কেমন চাটি মারে। আরে চাটি মানে ওই চাটি না, স্বাদের চাটি। একবার বানিয়ে দেখুন না কেমন লাগে। যেমন কালার তেমন গন্ধ, আর স্বাদে তো বলার কিছু নেই। দেখবেন এক হাঁড়ি ভাত নিমিশে শেষ হয়ে গেছে, আরও কম পড়তে পারে, একটু বেশি করে ভাতও বানিয়ে নেবেন, নাহলে দেখবেন আবার টানাটানি পড়ছে। যারা খেতে চায় না, খাবো না করে, তারা দেখবেন কেমন খেয়ে নেয়। তো চলুন বেশি ভাত না বকে দেখা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে দুটো পাতা ছেড়ে দেবেন, আরে এমনি পাতা না, তেজপাতা। হ্যাঁ, তারপরে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, ওই কিছুটা দিলেই হবে আন্দাজ মতো। তারপরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে ওর গায়ে চাপিয়ে দেবেন 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে বসে থাকবেন না, যেন নাড়তে থাকবেন, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজতে হবে ভালো করে। ওর কাঁচা গন্ধটা চলে গেলে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে মিট মশলা, যদি মাংসের মতো ফ্লেভার পেতে চান। মিট মশলা পড়ে গেল, এরপরে পড়বে আরেকটা মশলা, গরম মশলা। আর গরম মানে গরম করে দিতে হবে না, হলো সানরাইজ গরম মশলা পাউডার। গরম মশলাটা দিয়ে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ এটা ভালো করে ফ্লেভার ছাড়ে। ফ্লেভার ছাড়া অবধি এটাকে ভালো করে ভাজতে হবে। তাই রেডি হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। পড়ে গেল এর মধ্যে আলুগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিন এর মধ্যে আদা রসুন। তেলের মধ্যে দিয়েছিলেন কিছুটা, এখন কিছুটা দিয়ে দিন। আলুর মধ্যেও কিছুটা দিয়ে দিলে বেশ ভালো লাগে। এরপরে দিতে হবে এর মধ্যে আলুর দম মশলা। তো আলুর দম মশলাটা দিয়ে দিলেন। এবার একে একে আলুর মধ্যে মশলা মাখানোর পালা। এর মধ্যে চলে গেল এবার 1 চামচ পরিমাণ নুন। নুনটা নিজেদের আন্দাজ মতো দেবেন, যেমন যে যেমন খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে চলে যাবে লঙ্কা গুঁড়ো। মশলা দেওয়া কমপ্লিট হলে এগুলোকে ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে একবারে কালারফুল করে দিন। দেখবেন কেমন কালারফুল হয়ে যায়। এটাতে যখন পুরো কালার চড়ে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে দিতে হবে জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে, একটু অল্প করে জল দেবেন, সামান্য জল দেবেন এটাকে শুধু কষানোর জন্য। জলটা দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে এটাকে রেখে দেবেন কিছুক্ষণ, দেখবেন আলু সব জল খেয়ে ফেলেছে। তারপর তার মধ্যে আর কিছুটা জল দিয়ে কিছুটা ফুটিয়ে আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেইভাবে রেখে নামিয়ে নিন।